আসসালামু আলাইকুম। নতুন একটা মার্কেট আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখন আছি বিটকয়েনের ইচ অন টাইম ফ্রেমে এবং বর্তমানে বিটকয়েনের প্রাইস কিন্তু $৮০,৬৩৫ এর আশেপাশে ট্রেডিং করতেছে। তো আপনারা যারা আমাদের গত ভিডিওটা দেখেছিলেন, সেই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যখন এই ট্রেন্ড লাইনটা ব্রেক করবে, আপনারা সেখান থেকে বুলিশ হতে পারেন। কিন্তু ওই দিন নিউ ইয়র্ক সেশনে বেশ বড় ধরনের ২টা রেড ক্যান্ডেল তৈরি হয়। আমি মনে করেছিলাম মার্কেট হয়তো ট্রেন্ড লাইনটা ব্রেক করবে না, কিন্তু আর পরের ক্যান্ডেল থেকে কিন্তু মার্কেটটা আবার রিকভারি শুরু করে দেয়। তো আজকের ভিডিওতে আপনাদেরকে ইন ডেপথ একটা টেকনিক্যাল অ্যানালাইসিস ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে সাথে মার্কেটে নতুন একটা এন্ট্রি প্ল্যান রয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করে নিব, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন, যেন আমাদের সকল মার্কেট আপডেট ভিডিও ইনস্ট্যান্টলি পেয়ে যান। এবং ইনস্ট্যান্ট মার্কেট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আমরা যদি গত অ্যানালাইসিস থেকে শুরু করি, আপনারা খেয়াল করবেন আমি কিন্তু বলেছিলাম প্রাইসটা ট্রেন্ড লাইন ব্রেক করার পরে আমাদের একদম কনফার্ম এন্ট্রি হবে যখন এই কি লেভেলটা, যে ৮০,৫০০ কি লেভেলটা রয়েছে, সেটাকে ব্রেক করবে এবং রিট্রেস করবে। আপনি যদি এখন একটু খেয়াল করেন, প্রাইসটা কিন্তু অলরেডি রিট্রেস করতেছে। তো আমরা এখান থেকে বাই সাইডে ট্রেড নেওয়ার চেষ্টা করব, তবে তার আগে আরও ইন ডিটেলসে আপনাদের সামনে অ্যানালাইসিসটা তুলে ধরবো, যেন আপনাদের এটা বুঝতে সুবিধা হয়। তাছাড়া আমরা ডলার ইন্ডেক্সের সাথেও বিটকয়েন অ্যানালাইসিসটা মিলিয়ে দেখব। তো এই ৮০,৫০০ লেভেলটা কিন্তু বেশ কয়েকবার প্রাইসটা কিন্তু ট্র্যাপ করেছে, এখন বর্তমানে সেটাকে কিন্তু ট্রেডিং করতেছে। যখনই ৮০,৫০০ লেভেলটাকে ব্রেক করেছিল, আমি কিন্তু বলেছিলাম প্রাইস ৭৯,৫০০ থেকে আপনার স্ট্রং একটা কি লেভেল রয়েছে, সেখান থেকে কিন্তু রিজেক্ট করতে পারে। যাদের বিশ্বাস হয়নি তারা আমাদের গত ভিডিও দেখে আসতে পারেন, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রাইসটা কিন্তু আস্তে আস্তে এখানে একটা লোয়ার হাই তৈরি করে প্রাইসটা আমাদের যে কি লেভেল রয়েছে ৮০,৫০০, সেটাকে কিন্তু স্পষ্টভাবেই প্রাইসটা ব্রেকআউট করেছে। তো এখান থেকে আমরা মার্কেটে স্ট্রং বুলিশ থাকবো, কারণ ডেইলি টাইম ফ্রেম কিন্তু বুলিশ রয়েছে। আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম মার্কেট কিন্তু ছোটোখাটো একটা রিট্রেস নেবে, আমরা যেন প্যানিকে না যাই। তো মার্কেট আমাদের বুলিশ, আমাদেরকে এখন দেখতে হবে ডলার ইন্ডেক্স বেয়ারিশ কিনা, কারণ বিটকয়েন তখনই আপনার বুলিশ হতে পারবে যখন ডলার ইন্ডেক্স বেয়ারিশ হবে। তবে ডলার ইন্ডেক্সে যাওয়ার আগে আপনাদেরকে যদি বিটকয়েনের একটু ট্রেড প্ল্যান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমরা এখন বিটকয়েনের ইচ অন টাইম ফ্রেমে এবং আপনাদের সাথে যদি আমরা ট্রেড প্ল্যান বা আইডিয়াগুলি শেয়ার করি, আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু যখন কি লেভেলে গিয়েছে বেশ কয়েকটা হায়ার হাই তৈরি করেছে এবং সেগুলো কিন্তু ট্রেন লাইন থেকে রিজেকশন নিয়েছে। তো এখন লন্ডন সেশন চলতেছে, আমাদেরকে অবশ্যই নিউ ইয়র্ক সেশনে অপেক্ষা করতে হবে। প্রাইস কোন দিকে থাকে, যদি বড় বড় ধরনের রেড ক্যান্ডেল তৈরি করে এই ট্রেন লাইনটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে সেটা কিন্তু যে প্রিভিয়াস লো থেকে যে লিকুইডিটি রয়েছে সেটাকে সুইপ করে আবার কিন্তু এই ট্রেন লাইনের উপরে ক্লোজ হতে পারে। যদি ট্রেন লাইন এবং কি লেভেল ৮০,৫০০ দুইটার উপরে ক্লোজ হয়, আপনারা স্ট্রংলি ট্রেড নিয়ে নেবেন। টাইট একটা স্টপ লস দিয়ে আমাদের টেক প্রফিট হবে আপনার প্রিভিয়াস হাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ৮২,৫০০ এই লেভেলটা। তো প্রাইসটা এখন হায়ার হাই তৈরি করতেছে, বিগার টাইম ফ্রেম বুলিশ, আমরা মার্কেটে বুলিশ থাকবো। তো আমরা এখন চলে যাবো ডলার ইন্ডেক্সে এবং সেটাতে অ্যানালাইসিস করে দেখবো সেটা কি বেয়ারিশ কিনা। যদি ডলার ইন্ডেক্স বেয়ারিশ হয়, তাহলে কিন্তু আমরা বিটকয়েনে স্ট্রং বুলিশ থাকবো। তো আমরা আছি ডলার ইন্ডেক্সের H4 টাইম ফ্রেমে এবং আপনি যদি আমাদের রিসেন্ট যে প্রাইস অ্যাকশনটা রয়েছে সেটার দিকে যদি একটু খেয়াল করেন, প্রাইসটা কিন্তু এখান থেকে লোয়ার লো তৈরি করে তার যে কি লেভেল রয়েছে সেগুলোকে কিন্তু ব্রেক করেছে। তো একদম রিসেন্ট আমি আপনার কিছু ক্যান্ডেলের দিকে খেয়াল করতে বলবো। আপনি যদি ডলারের দিকে তাকান, গত 4 থেকে 5 যেই ক্যান্ডেলগুলি রয়েছে সেগুলো কিন্তু স্ট্রং রেড ক্যান্ডেল। তার মানে আপনারা বুঝতে পারতেছেন সেলাররা মার্কেটটাকে কন্ট্রোল করতেছে। এবং আমরা যদি ওভারঅল ট্রেন্ডের দিকে তাকাই, সেটা কিন্তু লোয়ার লো তৈরি করতেছে এবং ট্রেন লাইন থেকে রিজেকশন নিচ্ছে, যেটা কিন্তু সেলাররা কন্ট্রোলে রয়েছে, সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি। তো আপনারা যদি আর একটু খেয়াল করেন, মার্কেটে কিন্তু বেশ কয়েকটা রেড ক্যান্ডেল তৈরি করেছে। তো মার্কেট যখন 3 থেকে 4টা একই টাইপ ক্যান্ডেল তৈরি করে, যদি গ্রিন ক্যান্ডেল তৈরি করে অথবা রেড ক্যান্ডেল তৈরি করে, মার্কেট কিন্তু খানিকটা রিট্রেস নেয়। যদি ডলার ইন্ডেক্স বুলিশ রিট্রেস নেয়, তাহলে কিন্তু বিটকয়েন কিন্তু বেয়ারিশ রিট্রেস নিতে পারে। তো আমরা কিন্তু বিটকয়েন অ্যানালাইসিসে দেখিয়েছিলাম প্রাইসটা এখনো লেভেলের মধ্যে স্ট্রং কি লেভেলের মধ্যে রয়েছে, সেখান থেকে প্রাইস যা কোনো মুহূর্তে পাম্প করতে পারে। আমাদের অবশ্যই নিউ ইয়র্ক সেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর ডলারের দিকে যদি আপনি ওভারঅল দেখেন, ডলার কিন্তু তার যে প্রিভিয়াস লো রয়েছে সেটাকেও কিন্তু ব্রেক করেছে এবং সেলার্সটা কিন্তু এখনো কন্ট্রোলে রয়েছে। যতক্ষণ পর্যন্ত ট্রেন লাইনটা ব্রেক না করতে পারছে, ততক্ষণ পর্যন্ত আমরা ডলারে বুলিশ হব না। তো
ডলারের যদি ইচ অন টাইম ফ্রেমে চলে যায় তাহলে কিন্তু আপনি আরও ইন ডেপথ এবং ক্লিয়ারলি বুঝতে পারবেন কারা মার্কেটটাকে কন্ট্রোল করতেছে। তো আমরা এখন আছি বিটকয়েন ইচ অন টাইম ফ্রেমে এবং প্রাইসটা কিন্তু গত যে ইউএস সেশন রয়েছে এখানে কিন্তু একটা সিএমই গ্যাপ রয়েছে, সেই গ্যাপ থেকে কিন্তু রিয়াকশন করেছিল। ইস ওয়ানে যদি দেখেন একটা স্ট্রং একটা কি লেভেল রয়েছে যেখান থেকে প্রাইস বেশ কয়েকবার রিজেক্ট নিয়েছে এবং ফাইনালি প্রাইসটা কিন্তু এখন সেই কি লেভেলের নিচে রয়েছে। তো এই এইচ ওয়ান থেকে আরও স্পষ্টভাবে বোঝা যায় যে শর্টের টাইম ফ্রেমেও কিন্তু বায়ার্সরা মার্কেটটাকে কন্ট্রোল করতেছে। তো বিটকয়েন বুলিশ, আপনার ডলার ইন্ডেক্স বেয়ারিশ, আর আমাদের বিটকয়েনের বিগার টাইম ফ্রেমগুলিও বুলিশ এবং আমাদের যে ট্রেড সেট আপ রয়েছে সেটাও কিন্তু আমরা বুলিশ। তো আমাদেরকে এখন শুধু অপেক্ষা করতে হবে নিউ ইয়র্ক সেশনে বিটকয়েনের সাথে কী ঘটে। যদি সেটা ট্রেন লাইনকে ব্রেক করে এবং উপরের দিকে আবার রিক্লেম করে তাহলেও কিন্তু আমরা মার্কেটে বুলিশ থাকবো। আর যদি ট্রেন লাইনের নিচে ব্রেক করে এবং সেখানে সাইডওয়েজ থেকে যায় তাহলে আমরা কোনো ট্রেড প্ল্যান করবো না, কেননা বিগার টাইম ফ্রেম বুলিশ এবং আমাদের ডলার ইন্ডেক্সটাও কিন্তু বেয়ারিশ। এই ছিল আজকের আপডেট। যারা আমাদের নতুন আপডেট পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।